প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আমি আমের ফুটুকা তৈরি করব। তো দেখুন আমি এখানে দুটো পাকা আম নিয়েছি আর একটা কাঁচা আম নিয়েছি। কাঁচা আমটা নিলে ভালো, আমের যে অরিজিনাল ফ্লেভার সেটা পাওয়া যাবে। তো এখন আমি আমগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, আমগুলোকে ছিলে কেটে নিব। এখন আমি দেখুন ভিউয়ার্স আমি আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি আমগুলোকে সিদ্ধ দিব একটা পাতিলের মধ্যে। তো আমি আমগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিব সিদ্ধ হওয়ার জন্য। দেখুন ভিউয়ার্স যে পরিমাণ আম নিয়েছি ওই পরিমাণ আমি পানি দিয়েছি। এই পানিটার মধ্যে আমার আমটা সিদ্ধ হবে। তো আমি 5 মিনিট ধরে চুলার মধ্যে আমটাকে সিদ্ধ করে নিব। দেখুন ভিউয়ার্স আমগুলো সিদ্ধ হয়েছে। আমি 5 মিনিট ধরে আমগুলোকে জ্বালিয়ে নিয়েছি। দেখুন কাঁচা আম পাকা আম সবগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এখন আমি চুলাটাকে অফ করে দিব। আর আমগুলো ঠান্ডা হয়ে আসলে তখন আমি ব্লেন্ড করে নিব। দেখুন ভিউয়ার্স আমগুলোকে সিদ্ধ করে নেওয়ার পরে আমি যে পানিটা দিয়ে আমগুলো সিদ্ধ করেছিলাম সেই পানিগুলোও নিতে হবে। তো এই পানি সহ আমি আমগুলোকে একটা ব্লেন্ডার জারে দিয়েছি। আমি এখন ব্লেন্ডার জারের ঢাকনাটা লাগিয়ে দিব, দিয়ে আমগুলোকে ব্লেন্ড করে নিব। তো আমগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি। দেখুন ভিউয়ার্স এখন আমি একটা বাটির মধ্যে ঢেলে নিব। দেখুন ভিউয়ার্স ব্লেন্ডার করে নেওয়ার পরে আমি আমগুলোকে একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি যাতে আমের দলা অংশগুলো না থাকে। তো দেখুন ভিউয়ার্স আমি ফুটিকার জন্য 1 কাপ চিনি নিয়েছি, মানে পরিমাণ মতো চিনি নিতে হবে। আর এখানে আমি যে কাপ দিয়ে চিনি নিয়েছি ওই কাপ দিয়ে আমি 1 কাপ পানি অ্যাড করব। তো দেখুন ভিউয়ার্স আমি চুলাটাকে অন করে দিয়েছি। তো দেখুন ভিউয়ার্স এখন আমি নেড়ে চেড়ে চিনিটার শিরা তৈরি করে নিব। এটা একটা পাতলা শিরা হবে। তো দেখুন ভিউয়ার্স এই শিরাটার মধ্যে আমি সামান্য একটুখানি লবণ দিব। এই লবণটা দিলে ফুটিকার টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। এই শিরাটা আমার জাল করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি সেকে রাখা আমগুলো আর একবার আমি চুলার মধ্যে জাল করিয়ে নেব। তো আমি আমগুলো দিয়ে দিলাম। তো ভিউয়ার্স এখন আমি চিনির শিরাটার সাথে আমের জুসটাকে ভালোভাবে আমি মিক্স করে নিব। দেখুন ভিউয়ার্স চিনির শিরার সাথে সুন্দরভাবে আমের জুসটা মিক্স হয়েছে, তার মানে আমার ফুটিকাটা তৈরি হয়েছে। আর দেখুন ঘনত্বটাও কত সুন্দর হয়েছে। এই পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দিব। দেখুন ভিউয়ার্স ফুটিকাটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে আসছে। এখন আমি একটা বোতলে তুলে নেব। আমি ফুটিকাগুলো এখন বোতলে তুলে নিচ্ছি, একটা পরিষ্কার বোতলে। বোতলটা ভরলে হয়তো ভালো লাগতো, যাই হোক বোতলটা ভরেনি, কিছু করার নেই। এখন আমি বোতলের মুখটাকে টাইট করে লাগিয়ে দিব। আর ভিউয়ার্স এই ফুটিকাটা বাইরে 1 সপ্তাহ থাকবে, আর ফ্রিজে যদি রাখেন তাহলে 2-3 মাস ভালো থাকবে। তো ভিউয়ার্স চাইলে আপনারা এভাবে ফুটিকা তৈরি করে খেতে পারবেন। আর যেহেতু এটা কেমিক্যাল দেওয়া না, অবশ্যই এটা হেলদি ফুড। তো ভিউয়ার্স আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।